হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি 6:30 মানে 6:30 না 6:40 থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, মন্দিরে এসেছি, মন্দিরের সমস্ত কাজকর্ম আমি ধোয়া মোছা এগুলোই আর কি করে নিচ্ছি সব কিছু। আর আস্তে আস্তে এখন গরমটা পড়েই যাচ্ছে। দেখো, সকাল থেকেই মনে হচ্ছে যে এত গরম পড়েছে কি আর বলবো। তো সবে তো এখন ঠান্ডা যাচ্ছে আর গরমটাও পড়ছে। তো জানি না, শুনছি নাকি এবছরে আরও বেশি বেশি গরম পড়বে। তো জানি না কি হবে। তো দেখো, আমি দুবার করেই মন্দিরটা আর কি মুছে নিচ্ছি। দুবার করে মুছলে না বেশি ভালো দেখায়, ভালো লাগে, মনেকে ভালো করে পরিষ্কার করেছি এরকমটাই আর কি। তো আমি দুবার করে মন্দিরটা মুছে নিয়েছি। এখন বাইরেটা চলো একটু ঝাঁটটার দিয়ে দিই। আর এর আগে আমি সমস্ত পাতা নাতাগুলো ঝাঁট দিয়ে ফেলে দিয়েছি। আর এখন গাছের পাতাগুলো এত ঝরে ঝরে পড়ছে, যখন আমি ভোরবেলায় আসি না তখন মনে হয় যে গোটা মন্দিরটা আর মন্দিরের চারপাশটা যেন পাতাতে ভর্তি হয়ে গেছে একদম। এক বালতি পাতা আমি রোজ ঝাঁট দিয়ে সবার প্রথমে ফেলি। আর দেখছো টোটো সব ঘোরাঘুরি করছে। এই মন্দিরটা হচ্ছে রাস্তার সাইডে একদম, গাড়ির ভীষণ আওয়াজ হয় এখানে, তাই ভয়েস ওভারই দিচ্ছি। আর দেখো, আমি এখন ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে পুজো দেব। পুজো দেওয়া হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে মন্দির ধোয়া আমার। আর পাশে যে ফুল গাছটা ছিল না, সেই ফুল গাছটাতে আর অত ফুল ফুটছে না, টগর ফুল গাছটায় টগর ফুল আর অত ফুটছে না, তাই ফুল আর পাড়া হয় না। মা কয়েকটা জবা ফুল এনে দিয়েছিল আমাকে। এখানে একটা হোটেল আছে সাইডে, সেই হোটেলের ওখানে একটা লাল জবা ফুল গাছ আছে, তো সেখান থেকে মা কয়েকটা ফুল পেড়ে দিয়েছিল। আর পুজো টুজো দিয়ে আমি দেখো সোজা ঘরে চলে এসেছি। আর ঘরে এসে ঘরের কাজকর্মই একদম লেগে পড়েছি। দিয়ে দেখো, আমি বাসনগুলো সব আগে মেজে নিচ্ছি। আজকে অল্পই বাসন ছিল। আর যেহেতু মামাম সোনা আজকে যায়নি, ও ঘুমাচ্ছিল, তাই ওকে মন্দিরে নিয়ে যায়নি। তো তার জন্য না তাড়াতাড়ি করে আমি আসতেও পেরেছিলাম, না হলে ও উঠে গেলে ওকে আবার রেডি করতে হয়, আমি রেডি হই, ও রেডি হয়, মা রেডি হয়, তারপরে যায়, তো অনেকটা দেরি হয়ে যায়, আসতেও দেরি হয়ে যায়। আর মামাম সোনা যেদিনকে ঘরে ঘুমিয়ে যায়, ওর বাবার কাছেই থাকে, তো সেই দিনকে আর অতটা দেরি হয় না। দেখো, আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর যেহেতু বাসনও অনেকটা কম আছে, তো সব মিলিয়ে একটু তাড়াতাড়ি আজকে মনে হচ্ছে কাজটা আমার হয়ে যেতে পারে। তো আজকে হচ্ছে সোমবারের ব্লগ এটা। আর তো দেখো, আমার এদিকে বাসন টাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই কড়াইটাই হচ্ছে অনেক তোমার কি বলবো, পুরনো কড়াই, তো তাই রান্না করলে যেন তেল চিটে বেশি হয়ে যায় একদম। তো ওটাকে আবার বালি দিয়ে নিরমা দিয়ে ভালো করে মাজতে হয়, তাওয়াটাকেও বালি নিরমা দিয়ে মাজতে হয়, না হলে এমনিতে আমি বাসনগুলো শুধু নিরমা দিয়েই মেজে নিই। তো দেখো, এদিকে আমার বাসন ধোয়াও কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে আমি কাচাকাচি করব। কাচা আজকে অনেকটাই আছে, আমার এই 3-4টে নাইটি হয়ে যাবে। কারণ হচ্ছে মাম্মাম সোনা আগের দিন আমার কোলে 2-3বার হিসু করে দিয়েছিল, তো সেগুলোকেও চেঞ্জ করে রাখতে হয়েছে। তো তার জন্যে অনেকটাই আজকে কাচা বেরিয়ে যাবে আর কি। তো চলো, আমি সব দেখো, আমি সার্ফের জলে সব ডুবিয়ে নিচ্ছি, দিয়ে এখন কাচা শুরু করব। আর দেখছো অনেকটা কাচা হয়েছে, বালতিতেও আছে, আর ওই বালতিটা তো পুরো ভরে গেছে, এত কাচা। তো সব কাচা কমপ্লিট করতে হবে, তারপরে আবার ঘরের কাজে ঘরের কাজ বলতে ওই ঘর ঝাড় দেওয়া এগুলোও করতে হবে। এখনও কিচ্ছু করা হয়নি। আর ওর বাবা এখনও দোকানে যায়নি, ও ঘরেই রয়েছে। তো ও বেরোবে, তারপরেই আমি ঘরের সমস্ত কাজ করব। তো চলো একবারে সব করে তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, একবারে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে ভাবলাম, সে বাঁধাকপি রেখে দিয়েছিলাম আগে, 2-3 দিন হয়ে গেছে, সেই বাঁধাকপিটা শীতকাল বলেই ঠিক ছিল। তো ভাবছিলাম ওটা রেখেছিলাম আমি পকোড়া বানাবো বলে, তো বানানো হয়ে উঠছিল না এতদিন ধরে। আজকেই সেইটাকে কেটেছি কুচু কুচু করে, দিয়ে দেখো একদম রসুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, নুন, হলুদ এসব দিয়ে একবারে ভালো করে, বেসন, তারপরে এসব দিয়ে ভালো করে মাখিয়ে আমি দেখো এখন একটা একটা করে পকোড়াগুলো সব ভেজে নিচ্ছি। আর খেতে খুব সুন্দর হয়েছিল। আর কিছুটা পকোড়া আমি বাবার হাত দিয়ে দোকানেও পাঠিয়ে দিয়েছিলাম, ও খেয়েছে দোকানে। আর কিছুটা আর কি ঘরে দুপুরবেলায় সবাই ভাতের সাথে খাবে। তো এই আর কি। আর এদিকে দেখো, আমি রান্না করতে চাপিয়ে দিচ্ছি তোমার সোয়াবিনটাকে আমি হালকা ভেজে নিয়েছি।
তারপর আলুটাকেও ভেজে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে একবারে মশলা টশলা দিয়ে, যেটা রোজকার মশলা হয়, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব, কিছুটা কষাবো, তারপরে দেব সোয়াবিনটা। তো এই সোয়াবিনের তরকারিটা আমার ছোটো থেকেই খেতে ভীষণ ভালো লাগে, মাংসর থেকেও যেন আমার সোয়াবিনের তরকারি বেশি পছন্দের। তো দেখো এরপর আমি সোয়াবিনটা দিয়ে দিলাম, তারপরে আমি আরও কিছুক্ষণ কষাবো, তারপর আমি জল দেব, জল দিয়ে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা এদিকে তো আমার রান্না বান্না কমপ্লিট হচ্ছে। আগের দিন আমাকে একজনা কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার কাজকর্ম দেখলাম, বাসন মাজা রাখা, এগুলো মানে খুবই ভালো লাগলো দেখে প্রথমবার। ধন্যবাদ তোমাকে, এরকম কমেন্ট করলে সত্যি আমারও অনেক ভালো লাগে, ভিডিও বানাতে আরও ভালো লাগবে। আর এই ভিডিওগুলো যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, এই আর কি। তো বন্ধুরা এরপরে আমি চলে এলাম বিকালের সমস্ত কাজকর্ম করতে, আর আমি এখন কাপড় জামাগুলো সব তুলে নিচ্ছি, তুলে তারপরে ভাঁজ করতে হবে। আর বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ঘরটাকেও মুছে নিচ্ছি। দেখো বিকালবেলা তো আমাকে রোজই ঘরটা আরেকবার করে মুছে নিতে হয়, তো সেটাই আর কি করছি। তো ঘরটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে এখনও জামা কাপড়গুলোকে সব ভাঁজ করতে হবে, এখনও অনেক কাজ রয়েছে। তারপরে মন্দিরে যেতে হবে সন্ধ্যে দিতে। তো চলো দেখতে থাকো তোমরা গোটা ভিডিওটা। আর এদিকে দেখো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে যে সমস্ত আর বাদবাকি কাজ আছে সেগুলো সব কমপ্লিট করি, তারপরে আবার ফিরে আসছি। তারপরে আমি চলে এলাম কাপড় জামাগুলো সব ভাঁজ করতে। আর দেখো বলেছিলাম না অনেকটা কাঁচা হয়েছিল, তাই এক ঝাঁপ পুরো কাপড় জামা হয়েছে, সেগুলোকে সব এখন ভাঁজ করে করে গুছিয়ে তুলে রাখবো। আর ভাঁজ করা হয়ে গেলে তারপরে মাম্মাম সোনাকে নিয়ে আসবো, ও এখন ওর ঠাকুমার সাথে খেলা করছে, মানে বাইরে একটু রাস্তার দিকে ঘোরাঘুরি করছে। তো ওকে নিয়ে আসবো, নিয়ে এসে আবার খাওয়াতে হবে। এই করতে করতেই আমার পুরো সন্ধে হয়ে যায়, আর সন্ধেবেলা একদম তারপরে সন্ধে দিতে হয়, সন্ধে দিয়ে যাব মন্দিরে সন্ধে দিতে। তো ব্যাস সারাদিনের কাজকর্ম আমার এরকম করেই কাটে, আমার সারাদিনটা এরকম করেই কাটে, ঘরের কাজকর্ম সকাল থেকে পুরো রাত পর্যন্ত তো করতে করতে। আর ওই প্যান্টটা হচ্ছে ভিজা ছিল একটু একটু, তাই আমি ওটাকে মেলে দিলাম, আর রাতে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। তারপরে দেখো চলে এলাম এদিকে আমি সন্ধে দিতে, পুরো মন্দিরে এসেছি, এখনও ঘরে সন্ধে দিইনি, কারণ মাও এসছে। সন্ধে দেওয়ার পরে তো আর ঘরটা আটকানো যায় না, তো তার জন্য একবারে সন্ধে দিয়ে ঘরে যাব সন্ধে দিতে। তো এদিকে আমি মন্দিরে সন্ধেটা দিয়ে নিচ্ছি, দেখো তোমরা। আর চারিপাশে এত গাড়ির আওয়াজ কি বলবো, মানে শুধু গাড়ির আওয়াজ, ভয়েস দিচ্ছে আর গাড়ির আওয়াজ, কি আর করা যাবে বলো, ওরকম করেই ভিডিওটা আমি ভয়েস দিয়েছি, আর তোমরাও একটু ম্যানেজ করে নাও। আর দেখো মাম্মাম সোনা ওদিকে ওর ঠাকুমার কাছে রয়েছে, ওরা হচ্ছে চা বিস্কুট খাচ্ছে। আর চলো আমি এদিকে পুজো দেওয়াটা কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো। সমস্ত সন্ধে দেওয়া কমপ্লিট করে এদিকে আমি চলে এলাম রান্নার কাজে। আর রান্নাতে দেখো আটা শেষ হয়ে গেছে, তাই আটাগুলো আজকে মেশাতে হবে। এটা হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো সেই আটা, আর হচ্ছে আমাদের রেশন থেকে যে সমস্ত আটা দেওয়া হয় সেই প্যাকেট আটা। তো 3 প্যাকেট আটার সাথে আমি তোমার 5 কেজি দোকানের আটা মেশাবো, মিশিয়ে সব ভালো করে মিশিয়ে নেব। তারপরে হচ্ছে এই আটাটাই আমরা রোজকার মানে রুটি হয়। তো দেখো আমি এখন ভালো করে আটাটাকে মিশিয়ে নিচ্ছি। আগের বারে তো ওই বালতির মধ্যে মানে যার মধ্যে আমি আটাটা রাখি তার মধ্যেই মেশাচ্ছিলাম, তো ভালো করে হয়নি বলে আমি এবারে ওই গামলাটার মধ্যে নিয়ে ঢেলে নিয়েছি, সব দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটাতে না ভালো করে হচ্ছে, আরও একটু বড় হলে ভালো হতো, কারণ অনেকটা তো দেখো একটু একটু পড়েও যাচ্ছে সাইড থেকে।
তো যাই হোক, আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি বালতিটার মধ্যে আটাগুলো সব তুলে তুলে রেখে দেবো। আর হাত দিয়ে তুলতে যাচ্ছিলাম কিন্তু না, হাত দিয়ে পড়ে যাচ্ছিলো, তো তাই আমি একটা বাটি নিয়ে এসেছি ছোটো পাড়া, তো সেটাকে মধ্যে তুলে রাখবো। তো এদিকে বালতিটা তো ভর্তি হয়ে গেছে, অনেক দিনই হবে। আর যেইটুকু গামলায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আজকে আমি রুটি করব, তো তার জন্য একটু আমি একবারে নিয়ে নিলাম, যতটা লাগবে ততটা নিয়ে নিলাম। তো চলো একবারে আটাটা মেখেও নিই। মেখে নিয়েছি, আর এখানে হচ্ছে তোমার আটা নিয়ে নিয়েছি একটু। এখানে হচ্ছে আলু ভাজা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, আর তেল বসিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আলু ভাজাটা দিয়ে দিই। আর এদিকে দেখো, আমি আলু ভাজাটা তো চাপিয়ে দিয়েইছি, কাঁচা লঙ্কা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর তারপর আমি এদিকে রুটিটাও করে নেব বলে সব কিছু বেলনা চাকি সব রেডি করে নিয়েছি। এখনও না আমার মনে ছিল না এতক্ষণ যে ডিম সেদ্ধ করতে হবে, এখন আমাকে 4টে ডিম সেদ্ধও করতে হবে। তো একটু মানে তোমার আলু ভাজাটা একটু নামিয়ে রাখতে হবে, আর মেয়েটাকে তো খাওয়াতে হবে, ও কিছুক্ষণ পরেই কাঁদতে লেগে যাবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো তাই আমি আলু ভাজাটা পরে করব, 4টে ডিম সেদ্ধ চাপিয়ে দিয়ে, আর এদিকে আমাকে রুটিটা আগে কমপ্লিট করতে হবে, আর ওদিকে মামামের জন্য ডালটাও গরম করতে হবে। তো সব মিলিয়ে হাতে মানে কি বলবো, একদম তাড়াহুড়ো লেগে গেছে কাজের আর কি। কখন কোনটা করব ভেবে পাচ্ছি না, কিন্তু আবার টাইম মতন সব কিছু করেও দিতে হবে। এটাই হচ্ছে ঘরের বউয়ের নিয়ম, যতই দেরি হোক বা যাই হোক, টাইম মতো সবাইকে খেতে দিতে হবে। তার জন্য ঝটপট করে আমাকে হাতটাও চালাতে হবে। তো দেখো, এখানে আমি রুটিটা করছি, ওদিকে ডালটা গরম করে নিয়েছিলাম, আর এদিকে আমি 4টে ডিম ওই হাঁড়ির মধ্যে, ছোটো হাঁড়িটার মধ্যে চাপিয়ে দিয়েছি, আর এদিকে রুটিটা আমি করে নিচ্ছি। তো চলো আমি রুটিটা এদিকে একটা একটা করে সব সেঁকে নিই, আর ওদিকে ডিম সেদ্ধটা তো আমি দিয়েই দিয়েছি, আলু ভাজাটা শুধু করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর মামাম সোনাও ঘুরু ঘুরু করছিল, ও চলে এসেছে, এখন কান্নাকাটি করছে ঘরের মধ্যে, তো আমাকে আগেই ওকে খাওয়াতে হবে। তো যাই হোক করে আমাকে রুটিটা কমপ্লিট করতে হবে, দিয়ে ওকে আগে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপর হচ্ছে আমি আলু ভাজাটা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। চলো আজকের মতো সবাইকে টাটা।